গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ব্লগটা করছি কারণ তোমরা যখন এই ব্লগটা দেখবে তখন আমাদের লাস্ট এপিসোড তোমরা দেখে ফেলবে। তো ইয়েস, এটা খুব দুঃখেরও ব্যাপার, আবার কিছু শেষ হয় আবার নতুন কিছু শুরু হওয়ার জন্য। সো আজকে আমার মনে হলো যে আজকে লাস্ট দিন, আমরা সাথীতে এত হই হই করে কাজ করেছি, লাস্ট দিন একটা ভিডিও থাকাটা ভীষণ জরুরি। যে চপলা আমরা প্রত্যেকেই ভীষণ সুন্দরভাবে সেজেছি। আজকে হচ্ছে ইভানের গায়ে হলুদ, দাঁড়িয়ে আছে মিনাদি, আমরা প্রত্যেকেই হলুদ পরে এসেছে। মিনাদি লজ্জা পেয়ে চলে গেল, আর আমাদের সৃজা চুল করছে। আচ্ছা অস্মিতা আয় তো। অস্মিতার আর ইভানের আজকে গায়ে হলুদ, আজকে লাস্ট ডে শুটের ব্লগ, বুঝলি তো? এটা তো আমাদের প্রত্যেকের কাছে শাড়ি পরে নিয়েছি আজকে প্রথম। আমার ওর জামাটা ভালো লাগলো কারণ কি সব জামা কাপড় পরে আজকে লাস্ট দিন, এটা থাকাটা খুব জরুরি। কোনো এক সময় গিয়ে তোমাদের তো দেখতে ভালো লাগবে, কোনো এক সময় মনে হবে এই আমরা একসাথে কাজ করছিলাম, এগুলোই স্মৃতি হয়ে থাকবে, এগুলোই স্মৃতি হয়ে থাকবে, মেমোরি। সো আজকে টুকটুক আমরা যা যা করছি একটু একটু করে তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। তো থাকো আমাদের সাথে। বেরোচ্ছি শর্ট দিয়ে, সবারই মন মেজাজ খারাপ, আবার অনেকগুলো দিন চললো, আমাদেরই কম দিন চলেছে কারণ আমরা খুব কম দিনই শুটিং করেছি, প্রায় 3-4 মাসের। মন খারাপ হচ্ছে। শঙ্করদা, আজকে আমাদের লাস্ট দিন শুটিং, কেমন লাগছে? হ্যাঁ ভিডিও দারুণ লাগছে, সুন্দর লাগছে। আমাদের এই সাথী 2.5 বছরের উপর ধরে চলেছে, কিন্তু একটা লট শুরু হয়েছিল লাস্ট 4 মাস মতো, 4.5 মাস আমরা রয়েছি, কিন্তু মনে হচ্ছে আমরা বহু বছর ধরে রয়েছি। এত সুন্দর আর্টিস্ট, এত সুন্দর ফ্লোর, এত সুন্দর ফ্লোর, এত সুন্দর মানুষ, প্রতিটা ডিপার্টমেন্ট, ওটা আমরা মিস করবো, এইটা মিস করবো। শুরু হবে, শেষ হবে, খুব স্বাভাবিক, কিন্তু কোনো কিছু শেষ হবে, কোনো কিছু আসবে, সেই নিয়ে অরিক নই, দুঃখিত নই, কাঁদবো না। এবং একটা সাকসেসফুল প্রজেক্ট, কিন্তু আমরা স্মৃতি নিয়ে আমরা কতদিন করলাম তার থেকেও সব থেকে বড় কথা হচ্ছে যে এত দিন ধরে এই মুহূর্তে দাঁড়িয়ে কত প্রজেক্ট চলে বলো, প্রায় 3 বছরের কাছাকাছি এই প্রজেক্টটার সময় অর্ধেক প্রজেক্ট বন্ধ হয়ে যাচ্ছে বড় বড় চ্যানেলে, সেখানে ডিরেক্টর আকাশ, সান, আকাশ, তারা, নক্ষত্র সব মিলিয়ে একাকার হয়ে গেছে। এবং তার সাথে তুমি আর আমি আজ অনেকদিন বাদে আমারই আর্টিস্ট, আমার ওয়াইফের চরিত্রে অভিনয় করতে, দুটোই নেগেটিভ। আজ থেকে প্রায় 12 বছর আগে প্রজেক্ট। টাকা আমরা যাচ্ছি সিনে, লাস্ট দিন শুট, আমরা সিনে যাচ্ছি। কে তুমি? কে? ও এই যে আমাদের প্রোগ্রামার মন দিয়ে সিন বোঝাচ্ছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে। না পাথরে কিছু নেই, চাপে পাথর গলে গেছে। আজকে আসলে লাস্ট দিন, আমাদের প্রবল প্রেশার, প্রচুর সিন, প্রচুর সেট চেঞ্জ হবে, কিন্তু মাস্টারপিস হয়ে যাবে, সব হয়ে যাবে আজকে নাহলে বাকি তো কালকে হবে। আর ওই যে দূরে বসে একজন সিন করছে মন দিয়ে, আজকে লাস্ট দিনের শুটিং এ। সৃজার কানের দুলটা দেখো, কেন হঠাৎ আমার কানের দুল? না তোর চুলটা আসলে কানের দুলটাকে গার্ড করে দিয়েছে। তুই তো ওটাই পরেছিস শুধু। আজা দিশার একদম লুকটা একদম আজকে অন্যরকম হয়েছে। আজকে লাস্ট দিন শুটিং, অ্যাকচুয়ালি দিশা প্রথম দিন থেকে, মানে আজকে সাথীর 3 বছর, প্রথম দিন থেকেও আছে, মানে ওর খারাপ লাগাটা অন্য লেভেল, যেটা আমাদের নেই। বল কেমন লাগছে? খুব খারাপ লাগছে, স্বাভাবিক। আর ওর প্রচুর ডেট থাকতো প্রথম থেকে, মানে যেটা হয় না যে একটা সংসার, মানে আমরা 12 ঘন্টা অ্যাকচুয়ালি নয়, আমরা 14 ঘন্টা 15 ঘন্টাই অ্যাকচুয়ালি শুটিংয়ে থাকি। মানে কালকে থেকে আমরা প্রত্যেকেই ভীষণ মিস করবো, খুব স্বাভাবিক। আর ও তো অনেক বেশি করে মিস করবো, আমরা সবাই করবো। আর আরেকজনের গায়ে হলুদ, একটা টিপ লাগবে। অতনুদার না, এই যে এক্সপ্রেশনটা তোমরা দেখছো, যেদিন আমাদের প্রথম মানে খবরটা আসে যে সিরিয়ালটা বন্ধ হয়ে যাবে,
সেদিন আমরা ফ্লোরে লক্ষ্য করেছিলাম যে অতনুদা যতই গম্ভীর থাকার চেষ্টা করুন, সেদিন কিরকম হয়েছিল। আজকে ব্যাপারটা মানিয়ে নিয়েছো, তাই তো? স্বাভাবিক, 3টে বছরের ব্যাপার আর কি। একটা ভালো কিছু বলবে না, কিছু সবই আমি বলে যাবো। গলার আওয়াজটাও কমে গেছে। ভীষণ ডিফারেন্ট একটা লুক হয়েছে দেখো, মানে খোপার মধ্যে এই জাস্ট আঁচলটা দিয়ে আমি বরণ করছিলাম। একটা তাড়াহুড়ো আছে, কারণ আজকের মধ্যে সবটা কমপ্লিট করতে হবে। আর মন খারাপও ডেফিনেটলি একটু তো আছেই, কারণ এতগুলো দিনের একটা প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে, তো সেটা একটা ব্যাপার আছে। হ্যাঁ সে তো হবেই, সারাদিন তো আর কাজ নেই, মোবাইলে রিল আছে কী সব দেখে, সেই সব দেখাচ্ছি। ইয়ে হচ্ছে বাপরে, তুমি জানো? হ্যাঁ চক্রাদি ও বলছে হ্যাঁ ও জানবে না, ও তো সব ব্যাপারে রাগ করে নেবে, তাই না? এই চক্র বলছে বড় আমি আসতে বললাম, বললো বিধবা নাকি থাকতে নেই, ছোটো ছোটো বলতে বাড়িতে নেই, ওখান থেকে বাবা মা না থাক, ওখানে তো থাকা উচিত। এখানে নাকি প্রেজেন্ট তো আছি। হচ্ছে কি আমি থাকি এক হচ্ছে মেন আমরা এত তাড়ার মধ্যে যা হলো, সব কাম্মা আছে, কাকাই আছে, সবার একটু ঘরে নিল হলুদ পড়ে যাবো। রুমকিদি, আজ আমাদের লাস্ট ডে, সিরিয়ালটা শেষ হয়ে যাচ্ছে। আমার সব থেকে আমি বেশি মিস করব, ডেফিনেটলি আমরা প্রতিদিন শুটিংয়ে আসি, সেটা একটা ব্যাপার। তার থেকেও ব্যাপার রুমকিদির সঙ্গে অনেক দিন পরে দেখা হয়েছে, আমরা প্রচুর আড্ডা মারি, অনেকটা সময় কাটাই, চা খেতে খেতে গল্প করি, সেটা খুব মিস করবো রুমকিদি। একদমই ওগুলো বলো না, বললে আরো মন খারাপ হয়ে আর রুমকিদির মন খারাপ আরেকটু বেশি, মানে আমার থেকে অনেকটাই বেশি, কারণ সিরিয়ালটা 3 বছর বয়স হলো রুমকিদির প্রথম দিন থেকে আছে, তো সেটা একটা ব্যাপার, অভ্যেসের মতো হয়ে গেছে না, 12, 13, 14 ঘন্টা এখানে এসে একটা ইনভলভমেন্ট একদমই। যাকে মন খারাপ করে তো লাভ নেই, হ্যাঁ শেষ হবে, আর শেষ হয় তো আর একটা ভালো কিছু শুরু হওয়ার জন্য। হ্যাঁ সেটাই। আমার চা খাওয়ার পার্টনারটা চলে যাবে কালকে থেকে একটুখানি রুমকিদি আর আমি মাঝে মাঝে একটু সংসারের গল্প করি, একদম মানে মাঝে মাঝে আমি জিজ্ঞেস করি রুমকিদিকে কত কিছু, তো সেটা ব্যথা হবে কোমরে, ব্যথা হবে না, এই ব্যথা হবে। খারাপ করে বসে আছো, তোমার তো আনন্দ, কি দেখছো? তোমার তো দিব্য আনন্দ, বলো বেশ আনন্দ, দিব্য আনন্দ বলছি। হ্যাঁ, আর তোমাকেও কেউ জ্বালাবে না, তুমিও কাউকে জ্বালাবে না। ভিডিও করছি? হ্যাঁ। কেমন লাগছে বিশ্বজিৎ দা এতগুলো? আমার কেমন লাগছে? তোমায় সুন্দর লাগছে, তুমি তো একদম টেনশন ফ্রি। বিশ্বজিৎ দা একদম ভারমুক্ত হয়ে গেল। আর বাবা, এবার শেষ করে দিতে পারলে বাঁচি। কি কেমন লাগছে তোমার? ঠিকই আছে, একটু মন খারাপ হচ্ছে না? আসা যাওয়ার মধ্যে অনেকদিন মধুবনে আসবো না, আবার কবে আসবো দেখা যাক, 3 মাস 4 মাস আসবো। সেটা শুটিংয়ে কে স্পন্সর করছে শুনি? ও আচ্ছা, সবাই মিলে জমিয়ে ফুচকা খাচ্ছে। এই তোমার শরীর কেমন আছে? মন খারাপ লাগছে না, শুরু হলে শেষ হবে, আমরা আবার নতুন কাজ পাবো, আবার নতুন কাজ করবো। আমরা এখন বিধ্বস্ত, আজকে শেষ দিন, পুরো সমস্ত কিছু তুলতে হবে বলে একটার পর একটা, এটা মানে আমাদের 4th চেঞ্জ পুরোটাই। আমরা সবাই বিধ্বস্ত এবং তাড়াহুড়ো করে সবাইকে রেডি করাতে ব্যস্ত। এখন আর মন খারাপের ওটাই শ্রীজা। ফুচকা খেলি, আমাদের স্পন্সর্ড বাই অ্যান মেরি।
মাঝখানে টিকিটা বসাবে। কি গো তোমার কেমন লাগছে? চলে গেছে কৌশিক দা, এদিকে এসো। না বলছি কৌশিক দা আর হুতাশ না, বুঝা তো লাস্ট ডে শুটিং, তোমার কেমন লাগবে? কালকে থেকে তো এই সময়টা আর আসতে পারবো না আমরা, যা হয়। ডেফিনেটলি, কারণ সত্যিকার একটা পরিবার ছিল, হয়ে গেছিলাম। মনেই হচ্ছে না যে আমরা কেউ এই 2-3 মাস অভিনয় করেছি, মনে হচ্ছে যে গোড়া থেকেই ছিলাম, এই ফিলিংসটা হচ্ছে। সাধারণত খুব একটা মন খারাপ হয় না, একটা যে কোনো একটা ভালো সিরিয়াল যখন মানে হিট করে তখন তার পেছনে একটা বন্ডিং কাজ করে, এই ম্যাজিকটা এর মধ্যে আছে, তাই জন্য মিস করি। সেটা খুব মিস করবো, প্রত্যেকে ভীষণ মিস করবো। তোমাকে আমি এরকম সাজতে বোধহয় তুমি আগেও সেজেছো না? হ্যাঁ, আগে আমি যখন মুক্ত আছো না সাজটা তো দেখবো আমরা। ডিরেক্টর মহাশয় সুন্দরভাবে সাজাচ্ছে, একটা একটা করে গয়না নিয়ে। কালকে তো তুই ফুচকা খাওয়ালি আমাদের ওখানে, অবশ্য নামটা কেমন লাগলো? দারুণ, ফুচকাটা দারুণ এবং কাজের ফাঁকে দারুণ, ব্যস্ততার মাঝখানে দারুণ। এই ফুচকাটা তবে এটা কিন্তু চমক, এটা চমক কিন্তু তুই যেভাবে মানে লাস্ট সিনটা এভাবে সেটা সুন্দর চমক আর কি, দর্শকের কাছেও চমক, ওটাই দেখতে হবে। হ্যাঁ, ওটাই তো দেখতে হবে। দিশা বসে অ্যাজ ইউজুয়াল মেকআপ করছে 5 ঘন্টা ধরে, 3 ঘন্টা। ইন্দ্র শুধু আমাদের ভুলে যাবে, আমরা মন খারাপ, আমরা আমাদের মন ভেঙে হবে। আমাকে আটকে রাখবে এমন শব্দ কারণে। অলোকেশ, আমার কথা শোনো, এসব বন্ধ করো, তুমি বন্দুকটা হাত থেকে ফেলো। অলোকেশ, পুলিশের কাছে সারেন্ডার করো, নিজের পাপের বোঝা আর বাড়িও না তুমি, এবারে সব শেষ করো অলোকেশ। এই যে কালকে থেকে তো আমরা আসবো না শুটিং, টানা এই কদিন 14 ঘন্টা করে সংসার করেছিল। এই যে আমার এই চোখে জলটা, এটা কিন্তু সিনের নয়, এটা এই আজকে শেষ লাস্ট দেখা হচ্ছে, সেটার জন্য সবাই একটুখানি অনুসৃত করেইছি, খুব স্বাভাবিক সেম করছি একদম। দিদি এই যে কালকে থেকে তুমি আসবে না, কি মিস করবে বলো তো? সবার মানে কার কি মিস করবে? দিশা, তোমার এত বছরের মেয়ে দিশা কি মিস করবে? আমি ভীষণ মিস করি। আসলে আমি সবসময় একটা কথা বলি, আমি যেই সিনিয়র লোক, আমাকে সকলে একদিন মানে এই 2.5 বছর আমি কাউকে বাদ দিতে পারি না। ফলে আমি এখানে একেবারে সম্রাট এগিয়ে চলে না, সাউন্ড ফলে আমার মিসিং ম্যাক্সিমাম একদম। আমার এত ভালোবেসেছে, জানি না, আমার সবসময় মনে আমাকে সবাই ভালোবেসেছে। তুমি সবসময় সবার কেয়ার নেওয়া, সবার শরীরটা যত্ন নেওয়া। তুমি রেডি করে চলে যাবো তুমি? আমরা রেডি। মন খারাপ লাগছে কুনালদা, প্রথম দিন থেকে সত্যি তুমি তো একদম প্রথম দিন থেকে আছো। একদমই মন খারাপ লাগছে না, একটা জার্নির, প্রতিটা জার্নির একটা শেষ আছে, এন্ড আছে। তো ভালো লাগছে শুরু থেকে কাজটা করা, খুব ভালো আমরা প্রডিউসার পেয়েছিলাম, ভালো ডিরেক্টর আকাশ, দারুণ, এবং সবাই আমাদের টেকনিশিয়ান, অল টেকনিশিয়ান খুবই ভালো, সবার সাথে ভালো মুহূর্ত কেটেছে। এসো, আয় না, একবার আয় সবাই এসো না, আমরা সবাই মিলে থাকি, ছবি না ভিডিও। আমাদের লাস্ট সিন সবাই একসাথে, শ্রীজা আয়, সবাই আমরা একসাথে থাকি। লাস্ট সিন আমি বিধবা হয়ে গেছি। হ্যাঁ, বিধবা হয়ে গেছে। যাবো, চলো বল এই চুলটা খুলছি, আমার চুল বেঁধেছি, এই লাস্ট আমাদের আমি এসেছি, পরে আবার অন্য মেয়েরাতে কাজ করবো। হ্যাঁ, মানে ওটাই আর কি, শেষ মানে মধুশ্রীর চুল খোলা হচ্ছে, মানে আলটিমেটলি ক্যারেক্টারটা থেকে আমরা ধীরে ধীরে বেরোচ্ছি। হ্যাঁ, তিতলি শেষ করে ফেলেছে, পরে আবার কাজ করবো, আবার একসাথে আমরা আসলে ভীষণ মনটাও খারাপ হয়ে আছে ভীষণ ভাবে। এক্স্যাক্টলি, এবং এত বছরের জার্নি, সো
টাটা, খুব ভালো থেকো, টাটা। ঠিক আছে, এখানে উজানি আছিস? আয় বাই বাই। দাঁড়াও, এটা ধরো। আসছি আসছি। এ করেছিস? তুমি ভালো থেকো, সাবধানে। টাটা, তোমরা সবাই ভীষণ ভালো থেকো, টাটা 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 টাটা। আমাদের প্রত্যেকের ভীষণ মন খারাপ, মানে চোখ মুখ দেখে হ্যাপি এন্ডিং না আমরা বলি।